তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাবা। কি শিখলাম? জীবিতরাও সাদা পোশাক পরবা, মৃতদেরকেও সাদা পোশাক পরিধান করাইবা। এই জন্য জীবিত অবস্থায় সাদা পোশাক পরলে আপনার যেন মাঝে মাঝে মনে হয় আমি জীবিত সাদা পোশাক পরে আসি, মারা যাওয়ার পর আমার আত্মীয় স্বজনরা আমাকে সাদা পোশাকেই কবরে রেখে আসবে। আবু দাউদের 4061 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাবা। কি শিখলাম? জীবিতরাও সাদা পোশাক পরবা, মৃতদেরকেও সাদা পোশাক পরিধান করাইবা। এই জন্য জীবিত অবস্থায় সাদা পোশাক পরলে আপনার যেন মাঝে মাঝে মনে হয় আমি জীবিত সাদা পোশাক পরে আসি, মারা যাওয়ার পর আমার আত্মীয় স্বজনরা আমাকে সাদা পোশাকেই কবরে রেখে আসবে। এই হলো 11 নাম্বার। 12 নাম্বার ওলামা হজরতরা বলা দরকার নাই, ওলামা হজরত আমাদের শ্রদ্ধা ভাজন, তারা আমাদেরকে শিখাবে। আপনারা যারা আছেন ছাত্র, আমার মতো ছাত্র ভাই, আপনারা একটু বলেন এমন পোশাক পরিধান না করানো যেই পোশাক অহংকার প্রদর্শন করে, এটা 12 নাম্বার। তাহলে অহংকার প্রকাশ পায় এমন পোশাক থেকে শৈশব থেকে শিশুকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, অহংকার প্রদর্শন না হয়। খাও তবে অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। পান করো, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিধান করো, পোশাক পরিধান যেন অপচয়ের কারণ না হয়, আর অহংকার প্রদর্শনের কারণ যেন না হয়। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা। আমি আবার বলছি, ছেলে শিশুকে রেশমের কাপড় থেকে দূরে রাখা। ছেলে শিশু। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ, স্বর্ণ বৈধ। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে মেয়েদের জন্য স্বর্ণ হালাল, রেশম হালাল, ছেলেদের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। প্রশ্ন হলো, হুজুর শিশু তো, ওরেও স্বর্ণ পরানো যাবে না? না, ওরে অভ্যস্ত করবেন না, কারণ ওর মাঝে যেন স্বর্ণ আর রেশমের প্রভাব না আসে। তাই শৈশব থেকে রেশম স্বর্ণ থেকে ছেলে শিশুকে দূরে রাখা। কত হলো? 13। 14 নাম্বার, আল্লাহু আকবার পড়েন। আমাদের নবীজি জুতা পরাও শিখিয়ে দিচ্ছে। কি পরা? জুতা পরা। 14 নাম্বার অধিকার, শিশুকে জুতা পরা শিখাবেন। এই জন্য আল্লাহু আকবার বললাম যে আমার নবী কত মায়ার নবী, জুতা কিভাবে পরবো এটাও শিখাই দিছে উম্মতকে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে চলবা না, এক পায়ে জুতা পরে চলবা না। বুখারীতে আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রেখে চলবা, না হয় 2 পা খালি রেখে চলবা। হয়তো 2 পায়ে জুতা রেখে চলবা, না হয় 2 পা খালি রেখে চলবা। কত গেল? 14 নাম্বার। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। বুখারী 168 নম্বর হাদিসে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। ফিত্তানাউলি জুতা পরা, ওয়াত্তারাজ্জুলি মাথার চুল আছড়ানো, ওয়াতুহুরিহি ওযু করা, পবিত্রতা অর্জন করা, ওয়াফি শানিহি কুল্লিহি এমনকি সব কিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। আমরা শিশুকে এটা শিক্ষা দিব ডান দিক থেকে। ও বাম হাতে কিছু নিতে চাইলো, এইভাবে আপনি দিবেন, ও বাম হাত দিবে, আপনি বলবেন, ও পরে ডান হাত দিবে, পরে এটা দেখবেন 2 দিন পর পর খালি এমন করবে, এভাবে আবার এমন করবে, এরকম এইভাবে বারবার করবেন, ওর মাথায় বুঝে এসে যাবে, হা হা এইটা দিতে হবে, এইটা না দিলে আমার মা আমাকে দেয় না, বাম হাত দিলে আম্মু দেয় না, বাম হাতে বাবা দেয় না, ডান হাত দিলে বাবা দেয়, মাও দেয়।